सारे दुनिया हो मुखालफ, कुछ नहीं नुकसान है। गम नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। गम नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। কবি বলেন, দুনিয়ার সবাই যদি আমার বিপক্ষে চলে যায়, আমার বিন্দু মাত্র কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো ভয় নাই, जब खुदा रहमान হয়। যতক্ষণ পর্যন্ত আমার রহমান আমার সাথে আছে, আমার রব আমার সাথে আছে, ততক্ষণ পর্যন্ত আমার কোনো ডর ভয় কিছুই নাই। এরে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য এমন কোন কাজ দুনিয়ায় থেকে করা যাবে না যেই কাজ করলে আমার রব বেজার হয়। দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়া আমার রবকে বেজার করা যাইবে না। কিন্তু এখন দুনিয়ার মধ্যে তাকাইলে দেখা যায় বহুত মানুষ এরকম আছে, দলকে খুশি করতে যাইয়া, নেতাকে খুশি করতে যাইয়া আল্লাহর বিপক্ষে কথা বলতে কোনো দ্বিধাবোধ করে না, আলেম ওলামাদের বিপক্ষে কথা বলতে দ্বিধাবোধ করে না, ইসলামকে আঘাত করে কথা বলতে কোনো দ্বিধাবোধ করে না। কিন্তু বাজান না 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 না, তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো তাহলে তোমার বাক্যটা তো ছিল এরকম কবির মতো, আমার দুনিয়ার মানুষকে খুশি করার কোনো দরকার নাই। দুনিয়ার মানুষ যদি সবাই আমার বিপক্ষে চলে যায়, তারপরেও আমি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলবো না, আলেমদের বিরুদ্ধে কোনো কথা বলবো না, ইসলামকে আঘাত করে কোনো কথা বলবো না। কারণ আমি একজন মুসলমান, আমার ধন হলো ঈমান। আগে আমার ঈমান বাঁচিয়ে রাখতে হবে, ঈমান ঠিক রাখার পর, আল্লাহর উপরে ইয়াকিন রাখার পর, তারপর যত দুনিয়ার কাজ আছে আমি করব। এই জন্য বাজান, দুনিয়ার হায়াত কয়দিনের, একদিন না একদিন তো এই দুনিয়া থেকে তোমার চলে যেতে হবে। কিন্তু বাজান কি নিয়ে গেলে? মানুষের অভিশাপ নিয়ে গেলে, নাকি আল্লাহর ভালোবাসা নিয়ে গেলে, নাকি মানুষের ভালোবাসা নিয়ে গেলে? আফসোস আফসোস, একটু বার চিন্তা করো না। এই যে কয়দিন আগে এই যে ঢাকা ঘটনায়, এই যে স্কুলের উপরে দুর্ঘটনা হইল, কত মায়ের কত আশা ছিল আমার ছেলে পড়ালেখা কইরা জজ মাস্টার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে উকিল হবে, আমার ছেলে ডাক্তার হবে। কত আশা নিয়ে মা বাবা স্কুলে ছেলে সন্তানকে ভর্তি করেছে। যেই দিন ওই বিমান দুর্ঘটনা হইল, ওই দিন মায়ের মনে কত খুশি, কত খুশির সাথে হাসি মুখে সন্তানকে বিদায় দিয়েছে। কিন্তু দেখে মাও জানতো না আমার সন্তানে আর দুপুরের খানা আমার বাড়িতে খাইতে পারবে না, আমার দিনের খাইতে পারবে না। একটু বার দিকে তাকাও, এই দুর্ঘটনার সময় কে কি কোনটা ভাবছেন আমি জানি না। যখন আমি দেখলাম ছোট ছোট শিশু শরীর থেকে গোশত কিরকম যেন খইসা পড়তেছে, ওই সময় আমার সবার আগে জাহান্নামের কথাটা মনে হয়েছে। এই রে জাহান্নামের আগুনের তেজ হবে, এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ আগুন। ওই আগুনের তাপ কেমন সহ্য করব? দুনিয়ার এই আগুনের মধ্যে 2 মিনিট 3 মিনিট থাকার সাথে সাথে শরীর থেকে গোশতগুলো খইসা পড়তেছে। রে উম্মতের দল, এই জন্য হায়াতের কোনো গ্যারান্টি নাই, জীবন অল্প সময় দিয়া আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। এই জন্য সবার খুশি করার হবে।
আমার রবকে খুশি করার পর এরপরে দুনিয়ার মানুষের কোনো খুশি আমার দরকার নাই আগে আমার রবকে প্রাধান্য দিতে হবে জব খোদা রহমান দুনিয়ার মানুষ থাকে আমার রব যদি আমার সাথে থাকে তাহলে দুনিয়ার কাউকে পাওয়া করা যাবে না আল্লাহর এই সামনে রেখে দুনিয়ার পথে চলতে হবে সত্য কথাগুলো বলতে হবে হক কথাগুলো বলতে হবে এভাবে জীবন গঠন করে এরপর যদি মৃত্যু নামক সর্বস্বান করে দিতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দা ও বান্দি তোর জন্য এত সুন্দর জান্নাত আমি বরাদ্দ করে রেখেছি যেই জান্নাত কোনদিন কল্পনা করা নাই যেই জান্নাতের ঘেরা দিন পাও নাই অফুরন্ত নিয়ামত আল্লাহ তাআলা তোমার জন্য রেখে দিয়েছে কিন্তু ওই দিকে না তাকায়া দুনিয়ার নিয়ামত খুশি করতে যাইয়া জীবনটাকে ধ্বংস করে দিতেছো আল্লাহর বান্দিয়া আল্লাহ ঠিক একবার আল্লাহ বলবে সময় পাও না নিতার কথা বলতে মুখ দিয়ে নিতার থাকার জন্য অন্যকে বিরোধিতা করে অন্যের ভাবে ধাক্কা বাজাইতে মানুষ শুনতে তুই দাবত করতেছ না একটু বার করো যেই তোমার চোখ বন্ধ হয়ে যাবে এই নেতা তোমার কাজে আসবে না এই নেতা তোমাকে পরিচয় দিবে না তোমার শেষ তোমার পরিচয় দিবে না কেউ তোমার কাজে আসবে না এই জন্য নিজের জীবনকে গঠন করে এরপরে দুনিয়া থেকে কিয়ামত যেতে হবে এটা হলো বুদ্ধিমানের কাজ।